হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আবার একটু আমরা নোটিফিকেশানটাকে সংক্ষেপে বোঝার চেষ্টা করব, বড় ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো। আহ, আর এটা যে বানানো হয়েছে পুরো কিন্তু ত্রিপুরা গ্যাজেটকে ফলো করে বানানো হয়েছে, শুধু নোটিফিকেশান নয়। গ্যাজেটটার ভেতরে আমরা বেশি গেছি যাতে করে কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট যাতে আমাদের কোনোভাবে মিস না হয় সেটা আমরা চেষ্টা করেছি। বাই দ্য ওয়ে, তোমরা আশা করি প্রিপারেশন শুরু করেছো, কিন্তু সমীশ বসে নেই, তোমাদের জন্য নোটসও প্রিপেয়ার করে ফেলেছে, প্লাস ক্লাসেসও শুরু করছে। 17 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি, মে মাসের 17 তারিখ থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আর নোটস তো রেডি হয়ে গেছে, জাস্ট আমি বলবো যে 2 থেকে 3 দিন লাগবে ফাইনাল এডিটিং বাগারা সব কিছু শেষ হতে। এরপর 2-3 দিনের ভেতরে ফুললি রেডি হয়ে যাবে। আই শুড সে আজকে যদি ডেটটা 9 তারিখ, 10 তারিখ, তো 12 তারিখের ভেতরে আমাদের সব কিছু রেডি হয়ে যাবে। তো সেটাও আমরা শুরু করে দেবো, ক্লাসেসও শুরু করতে যাচ্ছি। তো সুতরাং ফুললি রেডি হয়ে যাও, স্টার্ট মেরে দাও। আর খুব ভালো কিছু যাতে করা যায় সেটার চেষ্টা করব, যেমনভাবে টিইএসের ক্ষেত্রে আমরা করি, যেমনভাবে বেস্ট রেজাল্ট পাই সেইভাবে যাতে এখানেও পাই সেটার চেষ্টা আমরা করব। তো সেটা মাথা রেখেই কিন্তু এগিয়ে যাচ্ছি। আর প্লাস ইউটিউবেও কিছু কিছু জিনিস দেওয়া হবে, তো সেটার জন্য অন্য ধরনের কোনো ভিডিও বা কিছু লাগলে সেটা জানাতে থাকবে যাতে করে আমরা দিতে থাকি। ওকে, চলো শুরু করি। জেনারেলি আমরা যদি দেখি যে এখানে যদি আমরা একদম একদম যদি ক্রিস্প ওয়েতে দেখি, it's having 330 posts as IT cadre, 220 posts as ATO posts. Okay, so for this particular ATO examination you are going to have both written exam as well as interview. It's not only written exam. Generally what is happening nowadays, it's 85% written and 15% is for interview. Yes, so in this case also it is same. Out of 200 marks, 170 marks would be for written and 30 marks would be for ইন্টারভিউ। ওকে, এখানে সাধারণত এটা কি হচ্ছে, অনলি ডাইরেক্ট রিক্রুটমেন্ট গ্রেডে হচ্ছে, লেভেল 13 টিপিএসসি দিয়ে হচ্ছে। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যদি এখানে বলি, 330 পোস্টস আছে। এর মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের 220টা অ্যাটিওর পোস্ট আছে, 4টা গ্রেড আছে, সেটা নিয়ে আমরা কথা বলছি। 4টা গ্রেড আছে, আর এটা স্টেট ওয়াইড কিন্তু ডিপ্লয়মেন্ট। এটা এই নয় যে শুধু আগরতলায় থাকবে বা এরকম ধরনের ব্যাপার হবে না, ঠিক আছে, স্টেট ওয়াইড ডিপ্লয়মেন্ট হবে কিন্তু। ওকে, এখানে আরেকটা জিনিস হচ্ছে, টোটাল গ্রেড হচ্ছে 4টা গ্রেড। এই 4টা গ্রেডের মধ্যে এই গ্রেডটা নিয়ে আমরা এখন কথা বলছি, কারণ এইটা হচ্ছে আমাদের রিক্রুটমেন্ট যেটা পরীক্ষা দিয়ে হবে সেটা এটা। ওকে, তো ডাইরেক্ট রিক্রুটমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে শুধু গ্রেড 4-এর জন্য। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, আর সেটা কোনো পার্টিকুলার সিঙ্গেল ডিপার্টমেন্টের জন্য নয়, মাল্টিপল ডিপার্টমেন্টের জন্য। আর সেটা কী জন্য, এটা বিভিন্ন যাতে গভর্নমেন্টকে বিভিন্ন গভর্নেন্স সাপোর্ট অথবা ডিজিটাল বিভিন্ন ধরনের ইমপ্লিমেন্টেশন কিন্তু বাড়তে থাকবে। ওকে, আমাদের যে গভর্নমেন্ট এজেন্সিস আছে সেখানে ইমপ্লিমেন্টেশন বাড়ছে, টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন, প্লাস সেটার জন্য আবার টেকনিক্যাল মনিটরিংয়েরও দরকার আছে। তো সব মিলিয়ে এই পোস্টগুলো বেরিয়েছে যাতে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গাতে যাতে ওনাদেরকে ইউজ করা যায়। ওকে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, সেটাও তোমরা অলরেডি জানো। নেক্সট যদি আমরা পয়েন্টে যাই, তো সেখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে কি, গ্রেড 1টা হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অফিসার। তো সেটা প্রমোশন বেসড, এই যে প্রমোশন বেসড, আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি আর কি। পয়েন্টগুলো তো অলরেডি তোমরা পড়েছো, আই এম শিওর অ্যাবাউট দ্যাট, বাট স্টিল একদম সংক্ষেপে জিনিসগুলো দেখে নিলে হতে পারে তোমাদের জন্য সুবিধা হবে। আর বাই দ্য ওয়ে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। অ্যাকচুয়ালি এগুলো মোটিভেশন দেয়, আরও নতুন নতুন জিনিস নিয়ে আসার জন্য ভালো লাগে। আর ইয়ের মধ্যে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আমাদের যে ডেসক্রিপশনটা আছে, দেয়ার ইউ উইল গেট দ্য লিঙ্ক অফ দ্য গ্রুপ। You can join that group. If even you don't join our paid classes, you will get some things there, some information there which will help you guys while you are preparing. Okay, তো এটার মধ্যে গ্রেড 2 যেটা আছে সেটা টেকনিক্যাল অফিসার, সেটাও প্রমোশন বেসড। 24টা পোস্ট, এটা 19টা পোস্ট, আর 67 পোস্ট থাকছে কিসে, ডেপুটি টেকনিক্যাল অফিসারে। ওকে, দ্যাট ইজ অলসো প্রমোশন বেসড। অ্যান্ড ইফ ইউ টক অ্যাবাউট আদার ওয়ান লাইক অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার, দ্যাট ইজ ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অ্যান্ড দ্যাট ইজ ওয়ার উই আর ওয়ার্কিং, দ্যাট ইজ 220 পোস্টস। ওকে, তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি
এন্ট্রি লেভেল পোস্ট, ওকে, এই যে ব্যাপারটা আছে সেটা এন্ট্রি লেভেল পোস্ট। তো তার মানে হচ্ছে ধীরে ধীরে ভবিষ্যতে বিভিন্নভাবে গ্রেড বাড়তে থাকবে, গ্রেড 4 থেকে গ্রেড 1ও তোমরা পৌঁছতে পারবে। সেটা ডিপেন্ড করবে যে ধীরে ধীরে মানে তোমার পারফরমেন্স, ডিপার্টমেন্টসের কী করতে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে সেখানেও পৌঁছবে। তার মানে এটা দিস ইজ এ রিয়েলি গুড পোস্ট অ্যাকচুয়ালি। তো এটাকে ট্রাই করা উচিত, বারবার আসে না, তো সেটাও দেখতে হবে। তো সুতরাং এটা আইটির জন্য এইভাবে এসছে, সেটাকে প্রপারলি প্লিজ ট্রাই ইউর বেস্ট অ্যান্ড আই এম টেলিং ইউ গাইজ আমরা আমাদের তরফ থেকে কোনো কিছু আনটার্ন রাখবো না। আমরা আমাদের তরফ থেকে পুরো চেষ্টা করবো তোমাদেরকে সাপোর্ট করতে, যেইভাবে টিএসের আমাদের রেজাল্ট হয় সেরকম রেজাল্ট যাতে এটাতে করাতে পারি সেটার জন্য পুরো আমরা চেষ্টা করব। ঠিক আছে, চলো, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। আর বাই দ্য ওয়ে তোমরা আমাদেরকে কল করতে পারো, 8257000711 কল করতে পারো। ওকে, একটা হচ্ছে এলিজিবিলিটি স্ন্যাপশট যদি আমরা দেখি, হু ক্যান অ্যাপ্লাই ফর এটিও। তো জেনারেলি এটা নিয়ে অলরেডি কথা বলেছি, এটাতে বেশি সময় দেওয়ার কিছুই নেই। 18 to 40 ইয়ার্সের পিআরটিসি লাগবে, সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, আর এজ রিল্যাক্সেশন যেভাবে থাকে সেভাবে আছে, কিন্তু ডিজায়ারেবলের মধ্যে বেঙ্গলি অ্যান্ড ককবরক লেখা আছে। এটা কিন্তু কম্পালসারি বলছে না, এটা বলছে ডিজায়ারেবল। ওকে, এডুকেশনের মধ্যে বিটেক, কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি, আইটি দিয়েও হবে, কম্পিউটার সায়েন্স দিয়েও হবে। আবার সবচেয়ে ভালো কথা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, এরাও অ্যাপ্লাই করতে পারবে। আমি ভাবছি আমিও কি অ্যাপ্লাই করে দেবো না, বাই দ্য ওয়ে আমি বুড়ো হয়ে গেছি, তো সুতরাং সম্ভব নয়। এনিওয়ে, এরপর এমসিও অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউটের হতে হবে, সেগুলো সবগুলোর ক্ষেত্রে সেম ব্যাপার, রিকগনাইজড হতে হবে, সিটি প্লাস ইউজিসি রিকগনাইজড ইনস্টিটিউট, এগুলো সবগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য। ঠিক আছে, ওকে, এখানে আর কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যাঁ, এটা যদি দেখি না, অনেক দিন পর অ্যাকচুয়ালি কোর আইটির জন্য কোনো কিছু এসছে, প্রপারলি কোনো কিছু এসছে, তো এই চান্সটা একদমই ছাড়া উচিত নয়। তো এটাকে প্রপারলি ট্রাই করো। ওকে, যেটা আমি অলরেডি বলেছি। নেক্সট যদি দেখি এক্সাম প্যাটার্ন, ওয়ার দ্য মার্ক সিট, তো সেটা হচ্ছে কি ভাই, 170 মার্কস, 30 মার্কস ইন্টারভিউর জন্য, 3 ঘন্টার পরীক্ষা হবে, 180 মিনিটের, তার মানে 3 ঘন্টা দেওয়া হবে। ওকে, ওএমআর বেসড হবে। ওকে, আর এটা ইংলিশে পরীক্ষা হবে। ওকে, পেপার 1 যেটা জেনারেল অ্যাবিলিটি টেস্ট, পেপার 1 সেটা থাকছে। আবার সঙ্গে কি থাকছে তোমার, জব ওরিয়েন্টেড, তার মানে টেকনিক্যাল পার্ট। ওকে, বাই দ্য ওয়ে আমি এইটাও বলে দিই যে আমাদের তরফ থেকে কিন্তু এইটারও সব কিছু পাবে, নোটসের ক্ষেত্রেও সেম, ক্লাসেসের ক্ষেত্রেও সেম। আর ক্লাসেসে কন্টিনিউয়াস মক টেস্ট পেতে থাকবে, ক্লাস শিট পেতে থাকবে, বিভিন্ন কিছু কন্টিনিউয়াস চলতে থাকবে, যেভাবে প্রপার প্রিপারেশন করার জন্য তোমাদের যা দরকার তোমরা তা পেয়ে যাবে। ওকে, আর মিনিমাম কোয়ালিফাইং মার্কস, যেটা দেখো ভাই, মিনিমাম কোয়ালিফাইং মার্কস শুনে একদম খুশি হয়ে যাওয়ার কিচ্ছু নেই। যদি কাট অফ বেশি যায় তাহলে মিনিমাম কোয়ালিফাইং মার্কস আর এখানে মাইনে রাখছে না, কিন্তু কিছু ক্ষেত্রে মাইনে রাখে যদি মার্কস বেশি না যায়। 55% হচ্ছে ইউআরের ক্ষেত্রে, আর রিজার্ভডের ক্ষেত্রে হচ্ছে 45%, আর বাকি নেগেটিভ মার্কিং বাগারা সব কিছু সেখানে থাকতে যাচ্ছে। ওকে, নেক্সট যদি দেখি ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট, সেগুলো হচ্ছে ডিপ্লয়মেন্ট স্কেল। এটা কিন্তু স্টেট ওয়াইজ আইটি সার্ভিস হতে যাচ্ছে। এর মধ্যে 179টা পোস্ট ডিউটি পোস্ট হবে, যেগুলো ডাইরেক্টরেট সাইডে বিভিন্ন ডিউটি যেগুলো হয় সেগুলোর পোস্টে। 8টা ডিস্ট্রিক্টের জন্য, 23টা সাবডিভিশন, 23টা যাচ্ছে সাবডিভিশনে, 58টা যাচ্ছে ব্লকসে। ওকে, ব্লক হেডকোয়ার্টারের জন্য, আর 51টা দে আর কিপিং ইট লাইক রিজার্ভ। ওয়াই আর দে ডুইং দ্যাট? বিকজ মেনি a times you will see that deputation, training, due to many things you will see that there will be shortage of staffs. So what they are doing, they are recruiting more people than required, so that in such cases they will get enough people to have so that they can work well. So this is a good thing actually. Indirectly this is good for the students who are going to sit. Otherwise this particular count could be 220 minus 51, isn't it? So this is good actually. Departments, students শুড নো। ওকে, এখানে একটা পয়েন্ট যেটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ভাই, এগুলো বিভিন্ন ডিপার্টমেন্টের হতে পারে, আইটি, ফাইন্যান্স, ট্রেজারিজ, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, অথবা ইলেকশন, অথবা তোমার আরবান ডেভেলপমেন্ট, বিভিন্ন কিছুর জন্য হতে পারে, একটু দেখে নেবে, বিভিন্ন কিছুর জন্য সেগুলো হতে পারে। ওকে,
শেষের দিকে চলে এসেছি, সেটা হচ্ছে যে কিছু রুলসের মধ্যে যদি সার্ভিস রুলসের দেখি, যে পে স্কেল যেটা সেটা 400 ব্যান্ড 3 এর মধ্যে, গ্রেড পে 4800-এর মধ্যে, আর লেভেল 13 অফ ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স, ওকে, সেটার হিসেবে হচ্ছে ওমেন রিজার্ভেশন থাকছে, প্রভিশন পিরিয়ড 2 বছর থাকছে, ট্রেনিং অবশ্যই থাকছে, ওকে। আর আরেকটা কথা মনে রাখতে হবে যে রিটেনের পরে ইন্টারভিউর পার্ট আসবে, সেখানেও কিন্তু তোমার লং টার্ম অ্যাটিটিউড বাগেরা সব কিছু, তোমার অ্যাওয়ারনেস, তুমি 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 কতটুকু পজিটিভ অ্যাটিটিউডে সব কিছু সেখানে চেক করা হবে, শুধু এমনিতেই চাকরি দিয়ে দেওয়া হবে না। তো সেটার জন্য টেনশন মুক্ত থাকো। আমি আমার তরফ থেকে খুব কনফিডেন্সের সঙ্গে বলছি যে তোমাদেরকে এত কনফিডেন্ট বানিয়ে সেখানে পাঠাবো আমি পার্সোনালি, সেক্ষেত্রে যে I can guarantee you about interview, at least if you follow everything seriously, you will do great there. I'm sure about that. You will really do great there, and you guys will tell after coming. Okay, next thing. সেখানে আমরা জেনারেলি কী করতে যাচ্ছি, একটু এই স্লাইডের মধ্যে আমরা যাচ্ছি হচ্ছে একটু সামারিটা দিয়ে দিই, যেগুলো আমরা ডিসকাশন করেছি অলরেডি, আমরা ডিসকাশন করে নিয়েছি, সবগুলো নিয়ে কথা বলার দরকার নেই। 220টা পোস্ট, 18 থেকে 40, 5 বছরের রিল্যাক্সেশন, 170-এর পরীক্ষা, 30-এর ইন্টারভিউ, 33% ওমেন রিজার্ভেশন। তো সব কিছু আমরা অলরেডি টেন্টেটিভলি দেখে নিয়েছি। আস্তে আস্তে করে আরও কিছু ভিডিও নিয়ে আসবো, এরপর একদম রিয়েলি রিলেটেড, মানে পড়াশোনা রিলেটেডও ভিডিও নিয়ে আসবো, যাতে করে তোমরা রিয়েলি প্রিপারেশনটা করতে পারো, ঠিক আছে। আমরা নেক্সট ভিডিও যেটা নিয়ে আসছি, আরও সিলেবাস ব্লু প্রিন্টের উপরে বিভিন্ন ভিডিও এগুলো আমরা নিয়ে আসবো, যাতে করে তোমাদের আগে মাথাটা রেডি হয়। কারণ না, ডাইরেক্ট পড়াশোনা শুরু করবে না, আগে প্রপারলি দেখবে যে সিলেবাসটা কেমন, কীভাবে পড়তে হবে, যাতে করে you know what to do. So it should not be something like you started driving from somewhere, you don't know where to go. So it's better that you know, for example, you are going to Sikkim. So in that case, you can plan well, okay, now Gangtok जाएंगे भाई, इसके बाद उधर जाएंगे, इसके बाद इधर जाएंगे, इसके बाद ऐसे खाएंगे, इधर रहेंगे, ऐसे करके गाड़ी मिलेगा, ऐसे करके इनसे मिलेंगे, हर चीज़ प्लान होना चाहिए, isn't it? तो प्लान होने से what will happen, you guys can really perform well. If you don't have any plan, that's a big mistake you will do, I should say. তো প্ল্যানটা করতে হবে, সেজন্য আমরা সিলেবাসের ভেতরেও আমরা একটু ঢুকবো, ঠিক আছে। সিম্পলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে ওই সিলেবাসটা যেটা তোমার কাছে হাতে আছে, যেটা প্রিন্ট আছে, সেটার যাতে ক্রিস্প জিনিসটা তোমরা বুঝে যেতে পারো। আর আবারও বলছি, আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস বা সব কিছু হয় কমপ্লিটলি সিলেবাস বেসড, একদম টপিক ধরে হবে। সেখানে ওয়ান লাইনার বা কোশ্চেন আনসার থাকবে, প্লাস এমসিকিউজ থাকবে, প্লাস থিওরিজ থাকবে, সব কিছু থাকবে, যাতে করে তোমাদেরকে এদিক ওদিক করতে না হয়। A to Z পাবে, সে জেনারেল থেকে শুরু করে একদম টেকনিক্যাল পর্যন্ত দেখতে পারো, গিয়ে দেখো, এরপর ভালো লাগলে তোমরা ডিসিশন নিতে পারবে। কিছুদিন পরে আমরা ডেমো স্টাডি ম্যাটেরিয়ালের লিঙ্ক দিয়ে দেবো, যে এডিটিং শেষ হয়ে যাবে সঙ্গে আমরা সেটাও করে নেব, ওকে। গ্রুপটা জয়েন করে নেবে, তোমাদের সুবিধা হতে পারে, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস।